ঈশ্বর ঈশ্বর নাম শুনলে ভক্তি আসে। একটি মাটির বা পাথরের কিংবা সোনা বা ব্রোঞ্জের মূর্তি কল্পনায় আসে। সবার মঙ্গল কামনা করে যার কাছে প্রার্থনা করা হয় তিনি ঈশ্বর। কিন্তু আজ যে ঈশ্বরের কথা বলবো তিনি ভগবান নন, সাধারণ একজন রক্তমাংসের মানুষ। পুরো নাম ঈশ্বরচন্দ্র মাহারা, নিবাস শোভানগর, জেলা মালদা। গ্রামের বয়স্ক মানুষেরা ইসরা বলে ডাকতেন। অদ্ভুত এই চরিত্র কথা মনে পড়ে গেল। আজ থেকে 50-60 বছর পূর্বের কাহিনী। এই কিম্ভূত দর্শন ব্যক্তিটিকে দেখলেই বা তার আগমন বার্তা শুনতে পেলেই গ্রামের প্রতি বাড়িতে 4 থেকে 14 বছরের ছেলেমেয়েরা ত্রাস মনে করত এবং আতঙ্কগ্রস্ত হয়ে খুব তাড়াতাড়ি আত্মরক্ষার জন্য নিকটবর্তী আড়াল খুঁজে নিত। কেন এরকমটা তার কোনো মনোবিজ্ঞানসম্মত ব্যাখ্যা মেলেনি। বলা যায় সেই ট্র্যাডিশন সমানে চলছিল বহুকাল যাবৎ। তথাকথিত ইসরা নামক ব্যক্তিটি চেহারায় লম্বা এবং চওড়া, কালো কুচকুচে বরণ, লোমশ দেহ, প্রায় পুরো মাথাটায় টাক, ঘাড়ের উপর দিকে হালকা সাদা চুল মালার মতো সাজানো, একটু বড় আকৃতির চোখ, রক্তবর্ণ যেন ঠিকরে বেরিয়ে আসছে, হাতে একটা তেল মালিশ করা মোটা লাঠি, পরনে লুঙ্গি। এমন মানুষটিকে সত্যি ভয়ের সঞ্চার হওয়া স্বাভাবিক তাকে দেখে। আমিও সেই ত্রাসের দিনগুলো কিভাবে কাটিয়েছিলাম সে কথায় পরে আসছি। ইসরা ছিলেন জাতিতে কাহার, পালকি বহন ছিল তার জাত ব্যবসা। আর একটি কাজ তিনি করতেন, সেটা হলো মাটির বাড়ি নির্মাণকালে দেওয়াল চাঁচা। একটি ধারালো অস্ত্র দিয়ে শাল সুতোর সাহায্যে ড্রেসিং করা। এ কাজের ভীষণ চাহিদা ছিল, তার বিকল্প কেউ ছিলেন না। পালকির পরিচালনা তার ভাই বেলওয়ার নেতৃত্বে চালিত হতো। হুম না হুম হুনা হুম না বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানে ভাড়া দেওয়া হতো। আর ছোটো ভাই ভাদুয়া গোপালন, প্রতিটি বাড়ির গোদোহন ও গোচারণ করত। বাড়িতে মা বউরা ঝিল্লি, ঝুড়ির নাড়ু, মুরকি মানে ওখরা এগুলো হাতে তৈরি করে বিক্রি করত। কী অপূর্ব স্বাদ ছিল সেই খাবারগুলোর। তারা হাটেও বিক্রি করত। আমার যখন জ্ঞান হয়েছিল, অর্থাৎ যখন থেকে বুঝতে শিখেছিলাম, আমি স্বভাবগত শান্ত প্রকৃতির ছিলাম। তখন বাড়িতে কাকা, জ্যাঠা ও আমাদের পরিবারের একমাত্র উঠোনে ওই বয়সী 8-10 জন চঞ্চল দুষ্টুমি ভরা বালক বালিকা ছিল, যাদের সাথে আমিও তাল মেলাতে গিয়ে দশচক্রে ভূত হয়েছিলাম। যখন আমাদের সমবেত খেলাধুলা, চিৎকার অনেক বেশি উত্তাল হতো, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতাম, তখন বাবা, কাকা, পিসি তাদের মোক্ষম অস্ত্র বার করে বলতেন, তোরা থামবি, আর টেকা যাচ্ছে না। এবার ইসরাকে না ডাকলেই নয়। পিসি সেদিন উঠোন পেরিয়ে চলেও গেলেন। ওই ভয়ঙ্কর মানুষটিকে ডাকতে আগুনে জল ঢালার মতো কাজ হতো। আমরা তৎক্ষণাৎ যে কোনো গোপন আশ্রয়ের কাছাকাছি এদিক ওদিক লুকোনোর ব্যবস্থা করে নিতাম। কিছুক্ষণ বাদে পিসির পেছন পেছন ইসরা চলেই এলেন। বজ্রগম্ভীর হুঙ্কার চালেন, চকচকে লাঠিটা উঠোনের মাঝখানে সশব্দে ঠুকে নিজেকে জানান দিলেন। আমরা আড়ালে তখন ঘেমে একাকার, সবই বুঝছি ভয়ের চোটে পেচ্ছাপ বেরিয়ে যাবে এমন অবস্থা আমার আর মলয়ের। হে ঈশ্বর, এখন যদি ধরতে চলে আসেন, ওরে বাবারে ভেবেও পাচ্ছি না তখন কি হবে। ঠিক যেন শোলে সিনেমার গব্বর সিং, যার নাম শুনলে 50 মাইল দূরের বাচ্চারাও ঘুমিয়ে পড়তো। কখনো রাস্তায় বেরিয়েছি, দূর থেকে দেখছি উনি চলে আসছেন, ইউটার্ন নিয়ে পালিয়ে চলে আসতাম। একদিন শোভানগরের হাটবার ছিল, মলয় আর আমি হাত ধরাধরি করে হাটে ঘুরছি, খুব আনন্দে ঘুরছি। জেঠুর সাথে খুঁজে খুঁজে জেঠুকে বার করে পয়সা চেয়ে পাট্টি কিনে খেতে খেতে বাড়ির পথ ধরেছি। দিনের আলো কমে আসছে, দেরি হলে মা বাবা বকবেন। গল্প করতে করতে, লাফাতে লাফাতে, গুনগুন গান করতে করতে মিস্ত্রি পাড়া পেরিয়েছি। সামনের দিকে তাকে, ও মা, হঠাৎ দেখি সাক্ষাৎ যমদূত প্রায় লোকটি আমাদেরই সামনে। প্রাণ বুঝি আর বাঁচে না গো। পাশ কাটিয়ে দিলাম বনন বাঁচন দৌড়। তখন পায়ে জুতো চটি ছিল না, খালি পায়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোনে অজ্ঞান প্রায় পতিত হলাম। মা কাকিমার জল ছিটোতে লাগলেন। মুখে মুখে আমরা ইসরা 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 বলে হাঁপাচ্ছি। ইসরা ইসরা, পেছনে তাকাচ্ছি, উনি এলেন বলে। পরে জেঠু জানালেন
ইসরা হাট করতে যাচ্ছিল, তোদের ধরার মতো সময় তার ছিল না। তবে সাবধান, যা হাত পা ধুয়ে কিছু খেয়ে পড়তে বস। বড় হয়ে বুঝে গেলাম উনি কাউকে ধরতেন না, মারতেনও না। আমাদের পিসিরাও ভয় পেয়েছিল এককালে। আমাদের পরের ছোট ব্যাচ যারা ওই এজ গ্রুপের, তাদের ইসরা নামক অস্ত্র দিয়ে শাসন চালিয়ে যেতাম আমরাও, ঠিক যেন র্যাগিং। নমস্কার।